সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে এসেছি, কারণ আমি সেরকম কাউকে শেয়ার করতে পারি না। তোমাদেরকে একটু শেয়ার করলে আমার ভালো লাগে। আর আমার জীবনটা কতটাই অদ্ভুত জানি। মানুষ জীবনে অনেক কষ্ট দুঃখ আছে, কারো জীবনে কম কষ্ট, কারো জীবনে বেশি কষ্ট, কিন্তু আমার জীবনে সবাই কত মজা করে, আনন্দ করে, এখানে ঘুরতে যায়, ওখানে ঘুরতে যায়। আর আমি সেগুলোও পারি না, কারণ কষ্ট হলে আমি নিজে নিজে বসে বসে কাঁদি, ঘরের কোণে বসে থাকি, লোকজনের সামনে যেতে পারি না। সবাই এখানে যায় ওখানে যায়, আর আমি মানুষের থেকে পালিয়ে বেড়াই, কারণ আমি এটাই ভাবি যে ওই মানুষটার সামনে গেলে ও ভয় পাবে বা হাসবে, আমাকে নিয়ে মজা করবে, সেই জন্য আমি যাই না। আর আমি অনেক সময় দেখেছি আমি কোথাও বেরোলে আমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে, কারণ আমি সবার থেকেই হয়তো আলাদা, সেই জন্য। মাঝে মধ্যে এইসব কথাগুলো মনে পড়লে অনেকটাই কষ্ট লাগে, কিন্তু কষ্ট হলেও কি করব, একা একা বসে বসে কাঁদি, কাউকে সেরকম শেয়ার করতে পারি না। সবার কত স্বপ্ন থাকে জীবনে, বড় হয়ে এটা করবে ওটা করবে, আর আমার জীবনে কোনো স্বপ্ন নেই। আমি মাঝে মাঝে ভাবি যে আমিও স্বপ্ন দেখব, কিন্তু তারপরে এটা ভাবি যে আমার স্বপ্ন দেখা ব্যর্থ, আমার স্বপ্ন কোনোদিনও সফল হবে না, কারণ আমার মতো মানুষ স্বপ্নই দেখতে পারে না, এটাই মনে হয়। কষ্ট হলেও নিজেকে আস্তে আস্তে সামলাই। আবার মাঝে মাঝে মনে হয় যে নিজে থেমে যাব, কিন্তু তারপরে মনে হয় যে না, থেমে যাব না, বেঁচে থাকতে গেলে লড়াই করে বাঁচব। আবার যখন বেশি ভেঙে পড়ি, কষ্ট হয়, তখন ভাবি যে না, থেমে যাই। আজকে তোমরা আমার পাশে আছো বলে এতটা সাহস পাচ্ছি। তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থেকো, আর নিজের বোনের মতো ভালোবেসো, যাতে আমি পরবর্তীকালে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমার অনেকটাই কষ্ট হয়, কিন্তু আমি সেরকম কাউকে বলতে পারি না। আর তোমাদের একটা একটা কমেন্টে সত্যি আমার মনের জোর বাড়িয়ে দিচ্ছে। আমাকে যে দাদা ভাই দিদি ভাইরা নিজের বোন মনে করে যে কমেন্টগুলো করে, আমার সত্যি খুব ভালো লাগে যে আমিও হয়তো একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কিন্তু আবার মনে হয় যে না, আমি তো আবার সবার মতো না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, কারণ লোকের থেকে সবসময় আমার পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। কোনো জায়গায় গেলে মনে হয় যে ওই মানুষটা আমার দিকে ভয় পাবে, ওখানে আমার যাওয়া উচিত হচ্ছে না, বা ওই বাচ্চাটা আমার দেখে ভয় পাবে, বারবার সবাই তাকাবে, সেই জন্য আমি কোথাও যাই না, নিজে ঘরের মধ্যে একা একা বসে বসে কাঁদি। আর আমি বেশিরভাগ সময় মাঠের দিকেই থাকি, কারণ সব সময় মানুষের ভিড়ের মধ্যে থাকি না। যাই হোক, অনেক সময় বকেছি, হাত ব্যথা করছে। আর আমার এই যে ডান হাতটা, এই হাতে আমি কোনো রকম বল পাই না, আমি ডান হাত দিয়ে টোটালি ফোন ধরতে পারি না। যাই হোক করে নিজে নিজে একটু তুলে খেতে পারি, আর এই হাতে আমার কোনো বল পাই না, কারণ আমার এই একটাই হাত দিয়ে ফোন ধরে রাখতে হবে। তো তোমরা পারলে আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাই।